একটা কথা ভাবুন, যে দেশটিতে টানা বোমা হামলা চলছে, তেলের কূপ, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না, সেই দেশ যদি হঠাৎ যুদ্ধবিরতির টেবিলে বসে $270 বিলিয়ন ক্ষতিপূরণের বিল তুলে ধরে, তাহলে বিশ্ব রাজনীতির হিসাব কতটা বদলে যেতে পারে? ইরান ঠিক সেটাই করেছে, আর তাদের এই দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন কূটনৈতিক লড়াই। শেষ পর্যন্ত কি যুক্তরাষ্ট্র এই চাপের মুখে পড়বে, নাকি আরও কঠিন অবস্থান নেবে? পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সবাইকে স্বাগতম বিডি নিউজ রাডারে। আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত হাজির হই আপনাদের সামনে। 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি নামে একটি সামরিক অভিযান শুরু করে। ঘোষিত লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা। কিন্তু ইরানের দাবি অনুযায়ী এই অভিযান কেবল পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ থাকেনি, বরং দেশটির বিভিন্ন অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইরানের সরকারি হিসাব অনুযায়ী মাত্র 40 দিনের সংখ্যাতে দেশটির মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $270 বিলিয়ন, অর্থাৎ প্রতিটি ইরানি নাগরিকের মাথাপিছু প্রায় $3000 সমপরিমাণ ক্ষতি হয়েছে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল গল্প, কারণ ইরান শুধু যুদ্ধবিরতি চায় না, তারা ক্ষতিপূরণও চায়। শুধু তাই নয়, যুদ্ধ পরবর্তী নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠার দাবিও তুলছে। ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকলে আপনার মতামত জানিয়ে দিন। আপনার কি মনে হয়, কোনো দেশ যুদ্ধের ক্ষতির জন্য এত বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করতে পারবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের দাবিগুলো মূলত 5টি বড় শর্তের ওপর দাঁড়িয়ে আছে। প্রথম শর্ত, যুদ্ধ ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ। ইরান বলছে যুদ্ধবিরতির আগে বা পরে যে কোনো আলোচনার কেন্দ্রে থাকতে হবে ক্ষতিপূরণের বিষয়টি। তাদের ভাষায় এটি আলোচনার বিষয় নয়, বরং পূর্ব শর্ত। দ্বিতীয় শর্ত, বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করে দিতে হবে। ইরানের কর্মকর্তাদের দাবি, বিভিন্ন দেশে জমে থাকা তাদের বিপুল পরিমাণ সম্পদ এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তারা চাইছে সেই সম্পদের পুরোটা ফেরত দেওয়া হোক। তৃতীয় শর্ত, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপে রয়েছে, তাই তারা মনে করছে প্রকৃত অর্থে কোনো সমঝোতা হলে নিষেধাজ্ঞাও শেষ হতে হবে। চতুর্থ শর্ত, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম ভূমিকার স্বীকৃতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই জলপথ নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। ইরান চাইছে এখানে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হোক। পঞ্চম এবং শেষ শর্ত, সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি এবং ইরানের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে আনা বা প্রত্যাহার করা। কিন্তু বিষয়টি শুধু কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নেই। ইরান এখন আইনি পথেও এগোচ্ছে। দেশটি পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনে অভিযোগ দাখিল করেছে। সেখানে তারা দাবি করেছে যুক্তরাষ্ট্রকে সামরিক ও অসামরিক ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তাও দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পাল্টা প্রস্তাব পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেছেন তিনি এই প্রস্তাব পছন্দ করেন না এবং এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, আলোচনা মানেই আত্মসমর্পণ নয় এবং ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যদি ইরান তাদের দাবিতে অনড় থাকে এবং যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে, তাহলে আপনার মতে সামনে কি নতুন করে উত্তেজনা বাড়বে, নাকি দুই পক্ষ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখে জানান। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। একদিকে $270 বিলিয়ন ক্ষতির দাবি, আন্তর্জাতিক আদালতে অভিযোগ এবং 5টি কঠিন শর্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। ফলে যুদ্ধবিরতি থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক সংঘাত যে এখনো শেষ হয়নি সেটি স্পষ্ট। আগামী দিনগুলোতে এই আলোচনার ফলাফল শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টির দিকে নজর রাখছে গোটা বিশ্ব। আপনি দেখছিলেন বিডি নিউজ রাডার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আন্তর্জাতিক রাজনীতি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে, শুধুমাত্র বিডি নিউজ রাডারে।